আওয়ামী লীগের সময় কখনো এরকম হয় নাই যে মেট্রো রেলের নিচে আবাসিক এলাকায় গরুর হাট দেওয়ার কোনো প্র্যাকটিসও ছিল না। ওয়ার্ড কমিটি, বিএনপির থানা কমিটি হাট করে জঘন্য যাচ্ছেতাই অবস্থা করে রেখেছে। সিটি কর্পোরেশনের প্রশাসকরা আছেন, তাদেরকে আমরা শুধু দেখি যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বলছেন যে আমাদেরকে ভোট দিলে আমরা পরিবেশের জন্য এই করব ওই করব। তা আপনি তো ভাই এখন প্রশাসক হিসেবে বসে আছেন, আপনাকে ভোট দিলে করবেন, এখন করতে কি দোষ? এখন কি কেউ আপনাকে হাত পা ধরে রাখছে যে এখন কিছু করেন না? বর্তমানে যে সরকার আছে তারা নির্বাচনের আগে 25 কোটি বৃক্ষরোপণ ইশতেহার তারা দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত 4 মাস হয়ে গেল আমরা এটার বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখতে পাইনি। 25 কোটি এটা অনেক বড় নাম্বার 5 বছরের হিসেবে। আশা করি যে তারা যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। সিটি কর্পোরেশনের প্রশাসকরা আছে, তাদেরকে আমরা শুধু দেখি যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বলছেন যে আমাদেরকে ভোট দিলে আমরা পরিবেশের জন্য এই করব ওই করব। তা আপনি তো ভাই এখন প্রশাসক হিসেবে বসে আছেন, আপনাকে ভোট দিলে করবেন, এখন করতে কি দোষ? এখন কি কেউ আপনাকে হাত পা ধরে রাখছে যে এখন কিছু করেন না? নির্বাচন কবে হবে আমরা জানি না, আর এটা তো একটা চলমান প্রক্রিয়া। এটা এমন না যে আমি নির্বাচিত হয়ে আসলে 1 বছর পরে করবো, এখন করা যাবে না। ঈদুল আজহা ছিল, ঢাকা শহরের কি পরিস্থিতি করা হয়েছে। আওয়ামী লীগের সময় কখনো এরকম হয় নাই যে মেট্রো রেলের নিচে আবাসিক এলাকায় গরুর হাট দেওয়ার কোনো প্র্যাকটিসও ছিল না এবং তাদেরকে দেওয়া হয় না। তারা নিজ উদ্যোগে ওয়ার্ড কমিটি, বিএনপির থানা কমিটি হাট করে জঘন্য যাচ্ছেতাই অবস্থা করে রেখেছে। আমরা এই পরিবেশের চ্যালেঞ্জটাকে আরও খারাপের দিকে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি, কারণ এই সরকারের মধ্যে এটা নিয়ে মাথা ব্যথা আমরা আসলে সেভাবে দেখি নাই। বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ে এখন একজন কর্পোরেট বিজনেসম্যান আছে, যার নিজস্ব অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো ইন্ডাস্ট্রি সেট আপের জায়গায় এই পরিবেশ নিয়ে বিতর্ক আছে এবং সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। আপনারা জানেন কিনা যে কোর্টে আবেদন করে তার অনেকগুলো ইন্ডাস্ট্রি সেট আপ, যেখানে বনাঞ্চল ধ্বংস করে বা আমাদের বায়োডাইভার্সিটি ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ তিনি নিয়েছিলেন, সেগুলোকেও কোর্টের রায়ে বন্ধ করা অবস্থায় এখন আছে। তিনি আমাদের পরিবেশ মন্ত্রী। তো আমাদের পরিবেশের কি অবস্থা হবে আগামী 5 বছরে